নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি। আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। কেটে নেওয়া এঁচোড়টাকে প্রথমে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি প্রেসার কুকারে ব্যবহার করেছি, আর সাথে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। কুকারে 4খানা সিটি দিয়ে এঁচোড় ও আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং জল থেকে ছেঁকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এঁচোড়টা বেশ একটু গরম আছে। গরম থাকা অবস্থায় এঁচোড়টাকে ভালো করে হাতে করে চটকে মেখে নিতে হবে। এঁচোড় ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না এবং শক্ত হয়ে যাবে। এঁচোড় ও আলু দেখুন আমি মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে বেসন, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। মাখবার সময় যদি মনে হয় নরম লাগছে, সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ি কিংবা বেসন আবারও একটুখানি অ্যাড করতে পারেন। তবে আমি যেই পরিমাণে নিয়েছি এখানে কিন্তু আর আমাকে নিতে লাগেনি। ঠিক দেখুন এইরকম করে আমি মেখে নিয়েছি। এবার সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এই থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম করে আমি সব বলগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার এই এঁচোড়ের বলগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে ভেতরের দিকটা কিন্তু ভালোভাবে কুক হবে না আর উপরের দিকটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে। ঠিক দেখুন এইরকম করে একটু সময় নিয়ে আমি লালচে লালচে করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এই একইভাবে এঁচোড়ের সমস্ত বলগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে একবার এঁচোড়ের কোপ্তাকারি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। সমস্ত এঁচোড়ের বলগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা দুই রকমভাবেই ব্যবহার করেছি। প্রথমে কুচনো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের এক্সট্রা জলটা শুকিয়ে আসছে। পেঁয়াজটা পেস্ট করবার সময় জল না দিয়ে পেস্ট করলেই ভালো হয়। 1-1.5 মিনিট ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজের দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে আর পেঁয়াজটা অনেকটাই কমে এসছে। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে দেখুন নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা এখন চলে গেছে, অনেকটা কিন্তু তেলও ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি। টমেটো থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধু রঙের জন্য। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন পড়লে সামান্য একটু জল দিয়েও ভালো করে কষিয়ে নিতে পারেন। খুব ভালো করে দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। টক দই দেবার সাথে সাথেই গ্যাসের আঁচ কিন্তু একেবারেই লো করে দিয়েছি। লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব ভালো করে দেখুন মশলা কষানো হয়ে গেছে, বেশ ভালোভাবে তেলও ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন জল।
এখানে আমি 1.5 বাটি পরিমাণে জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হয়, যেহেতু কোপ্তাগুলো দেওয়া হবে আর কোপ্তার মধ্যে কিন্তু অনেকটাই জল শুষে নেবে। একবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। বেশ দেখুন ভালোভাবে বলক চলে এসছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই। এইভাবে রেখে দিলে কোপ্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর ঝোলটা কিন্তু অনেকটাই দেখুন কমে আসবে। ঠিক এই রকম পর্যায়ে আমি কিন্তু রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতার কুচি। ব্যাস, এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পোলাও সবকিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে এঁচোড়ের কোপ্তা কারিটা বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।